Alhamdulillah Rabbil Alameen. As-salatu was-salamu ala rasulihil amin. Bismillahir Rahmanir Rahim. Welcome everyone in our Business English 1 class. We have already discussed several issues in our previous classes, but our main focus is on the verb. If you can understand the verb of the sentence, then you can identify the general pattern of the meaning. So the main issue of verb is the tense, active tense, present, past, future tense, as well as the active and passive issues of the verb. If you can understand these issues, that means the tenses and voices, then this is quite easier for you. If you can understand the active and passive of the verb as well as the tenses of the verb, then your main obstacle for the language has been overcome. So let us try to understand these tenses and voices through a systematic pattern. আমরা সাধারণত যে প্যাটার্ন গুলো পড়ি, মানে সাধারণত যে ভাবে শিখে এসেছি শৈশব থেকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, এটসেট্রা, এইভাবে মনে রাখাটা তুলনামূলক কঠিন। বরং আমরা যদি প্যাটার্নটা মনে রাখতে পারি, স্টাইল মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা সেই ধরনের স্টাইল, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনি বিভিন্ন জায়গায় সার্চ দিলে দেখবেন এটা খুব পপুলার একটা আইডিয়া। তো সেই প্যাটার্নের আলোকেই আমরা আপনাদেরকে শেখানোর জন্য পরামর্শ দিচ্ছি। তো আমরা শুরু করছি এই 12টা প্যাটার্ন আপনাদের সামনে উপস্থাপনের মাধ্যমে। প্রথমেই হচ্ছে প্যাটার্ন অফ প্রেজেন্ট টেন্স। আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টের মানে প্যাটার্নের এক সাইড হচ্ছে অ্যাক্টিভ আর এক সাইড হলো প্যাসিভ। অ্যাক্টিভ, প্যাসিভ এগুলোর বাংলা অর্থ আমরা দিয়ে দিয়েছি। এরপরে হলো পাস্টের প্যাটার্ন এবং লাস্ট হচ্ছে ফিউচারের প্যাটার্ন। আমরা এগুলো একটা একটা করে আসবো, যখন প্র্যাকটিস করব সেখানে আমরা চলে আসবো। তো প্রেজেন্টের প্যাটার্ন, আমরা শুরুতে এই প্রেজেন্ট প্যাটার্ন গুলোকে একবার পড়ে এর কিছু এক্সারসাইজ করব, যেন প্যাটার্ন গুলো আরো আমাদের স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে। He calls, he is called. He is calling, he is being called. He has called, he has been called. এবং সর্বশেষ he has been calling, he has been being called. এই আটটার উপরে আমরা এখন বেশ কিছু প্র্যাকটিস করব। বাংলা অর্থটা একটু দেখে নেন। সে ডাকে, তাকে ডাকা হয়। সে ডাকছে, তাকে ডাকা হচ্ছে। সে ডেকেছে, তাকে ডাকা হয়েছে। এবং সে আগে থেকে ডাকছে, তাকে আগে থেকে ডাকা হচ্ছে। এই আটটার উপরে আমরা একটু প্র্যাকটিস করব। আশা করি কারোরই কোনো ভুল হবে না। Let us start our practice on the present issues. So আমাদের প্রথমটাই হচ্ছে we make all the furniture that you can see in our shop. এই দ্যাটটা আধুনিক ইংলিশে দেয় না, আমি বোঝার জন্য এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম that. We make all the furniture you can see in our shop. এখন এটা কোন প্যাটার্নের সাথে মেলে? স্যার প্রথমটা, সেটা কে বলেছেন? দেলোয়ার বললেন নাকি? স্যার প্রথমটা ব্যাখ্যা করেন তো। স্যার ভার্ব 1 স্যার। হ্যাঁ, এখানে শুধু একটা ভার্ব আছে এবং ভার্বের মেইন ফর্ম, তার মানে V1 আছে এবং আর কিছু নাই, কোনো অক্সিলারি ভার্ব নেই। আমাদের সেন্টেন্সে তাই দেখতে পাচ্ছি আমরা। জি স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু ভার্ব মেক। আর এখানে কিন্তু সেন্টেন্স দুইটা সেন্টেন্স মিলে একটা হয়েছে। একটা হচ্ছে উই মেক অল দ্য ফার্নিচার, I think you can see our আর পরের অংশটা হচ্ছে দ্যাট ইউ ক্যান সি ইন আওয়ার শপ। এখানে যে ক্যান আছে, ক্যান তো হলো প্রেজেন্ট, আর ক্যানের পরে আমরা দেখতে পাচ্ছি শুধু সি এর সাথে অন্য কিছু নাই।
তো এক্ষেত্রে আমাদের প্যাটার্নে হি কলস এর সাথে মিলে যায়। জি স্যার। তাহলে উই মেক অল দ্য ফার্নিচার এর অর্থটা কি দাঁড়াবে? ফার্নিচার তৈরি করি। আমরা সব ফার্নিচার তৈরি করি। দ্যাট ইউ ক্যান সি ইন আওয়ার শপ, যা আমাদের দোকানে আপনারা দেখতে পারেন, দেখতে পান, সেসব সব ধরনের ফার্নিচারই আমরা তৈরি করি। Yes, sir. Our customers are sent brochures once a year. এটা কোনটার সাথে মেলে? না আর আর প্যাসিভ স্যার, প্রথম প্যাসিভটা। ফার্স্ট প্যাসিভ। জি স্যার। আর কারো কোনো ভিন্ন মত আছে? না স্যার। স্যার স্যার, তো আর আছে, তারপরে চেঞ্জ, ভার্ব টু। হি কলস। না, ভার্ব 3। হি কলস। ভাই, রাফি verb two রাফি এটা। বুঝিয়ে বলেন। আচ্ছা সেন্ড আছে না? সেন্ড। স্যার হি কল না স্যার, হি কল। হি ইজ কল্ড, হি ইজ কল্ড। শিওর? হি ইজ কল্ড, স্যার, হি ইজ কল্ড। শিওর? জি স্যার, তাকে ডাকা হয়। বাকি যারা আছেন তারা? তাকে ডাকা হয়। স্যার, যে আর আছে, সেন্ট আছে। ইশতিয়াক? ইশতিয়াক আহমেদ? ইশতিয়াক কথা কি? ইশতিয়াক কি শুনতে হ্যালো পাচ্ছেন? ইশতিয়াক, ইশতিয়াক, ইশতিয়াকের সাউন্ড অফ। ইশতিয়াক ইশতিয়াক কি মাউথ অফ। শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ, কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন আমাদের এটা কোন প্যাটার্ন হবে? জি স্যার, কোনটা? হি ইজ কল্ড। কেন? স্যার ওই যে আর আছে আর সেন্ট আছে। সেন্ট হচ্ছে কি ভি টু। টু ভি থ্রি দুইটাই। এখানে ভি3 হবে, কারণ ভি2 সাথে আর আসার কোনো সুযোগ নেই, ভি2 সরাসরি আসে। আমি সেন্ড ফার্স্টে খেয়াল করিনি। আচ্ছা, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, আর আছে আর সেন্ট আছে, এটার সাথে মিল আছে হলো আর কল্ড, দে আর কল্ড, Yes, sir. হি ইজ কল্ড, দে আর কল্ড। তো এটার অর্থটা কি দাঁড়াবে তাহলে? আওয়ার কাস্টমার্স আর সেন্ট ব্রোশিউরস ওয়ান্স ইয়ার। ব্রোশিউর মানে আমরা ব্রোশিয়ার বলি না, প্রসপেক্টাস, সেগুলো। তাহলে অর্থটা কি দাঁড়ায় বলেন দেখি, বাংলার সাথে মিলিয়ে দেখেন। আমাদের ক্রেতারা ক্রেতাদের পাঠানো হয়। তাই 1 বছরের জন্য ক্রেতাদের পাঠানো হয়। 1 বছরের জন্য না তো, ফর তো বলা হয় নাই, বছরে একবার। বছরে একবার। হ্যাঁ, তাহলে পুরো সেন্টেন্সের অর্থটা বলেন। বছরে একবার সেন্ড করা। ওমর ফারুক জোরে বলেন। স্যার বর্চুস আমাদের ক্রেতা 1 বছরের জন্য অর্থ প্রদান করে। কে বললেন এটা? স্যার যে বর্চুসের পুরো অর্থটা আমি বুঝতে পারতেছি না, এটা কি বুঝাতে চাইতেছে? ব্রোশিউর মানে প্রসপেক্টাস তো বুঝেন, কোম্পানির প্রসপেক্টাস থাকে না, সে ধরনের আর কি, প্রোডাক্টের সবগুলো লিস্ট থাকে, দাম থাকে, পরিচিতি থাকে, এটা হচ্ছে স্যার, ব্রোশিউর। ব্রোশিউরটা বছরে একবার কাস্টমারদের পাঠায়। ব্রোশিউরটা বছরে একবার কাস্টমারদেরকে, স্পষ্ট করে বলেন। আমাদের বাংলা অর্থ তো এখানে দেয়াই আছে, সেই অর্থটাকে সামনে রেখে পরিষ্কার করে বলেন। আমাদের কাস্টমারকে পাঠানো। এই কথাটা কে বললেন? আমি স্যার। ওমর ফারুক? জি স্যার। আমাদের কাস্টমারদেরকে বছরে একবার ব্রোশিউর পাঠানো হয়। জি স্যার। পাঠায় বললে কিন্তু অর্থ হবে না। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি তাকে ডাকা হয়, তাই না? জি স্যার। তাকে ডাকা হয়, তাহলে কাস্টমারদেরকে পাঠানো হয়, তাকে ডাকা হয়, কাস্টমারদেরকে পাঠানো হয়। তারপরের গুলোতে আমরা অর্থ জেনে জেনে বের করে ফেলবো। ব্রোশিউরস মানে ব্রোশিয়ার, পরিচিতি, ওয়ান্স ইয়ার বছরে একবার।
ঠিক আছে, আমরা পরেরটা দেখি। দিস মেশিনস আর ইউজড টু মিক্স দ্য ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টস মানে তো জানা আছে, উপাদান। উপাদান, কাঁচামাল। জি স্যার। আর এটা হি ইজ কল্ড, তাকে ডাকা হয়। আর কেউ? জি স্যার, ঠিক আছে। সমর্থন দিচ্ছে তানভীর ভাই। আচ্ছা, তো আর ইউজড, আমরা এখানে দেখতে পাচ্ছি মূল বিষয়টা হলো একটা অক্সিলারি ভার্ব আছে আর ভার্বের ভিত্রি আর ইউজড। এটা আমরা প্যাটার্নে দেখতে পাচ্ছি আর কল্ড অথবা ইজ কল্ড। যদি হি হয় তাহলে ইজ কল্ড, দে আর কল্ড। তো তাহলে দিস মেশিনস আর ইউজড টু মিক্স দ্য ইনগ্রেডিয়েন্টস অর্থ কি দাঁড়াবে এই সেন্টেন্সের? This machine have এই মেশিনটা ব্যবহার করা হয় বিভিন্ন উপাদান মেশানোর জন্য। মেশানোর উপাদানের সাহায্যে। উপাদানের সাহায্যে। কে বললেন? ওমর ফারুক। জি স্যার। সাহায্য কথাটা কোথায় পেয়েছেন? সাহায্য স্যার, ব্যবহার করা। ওমর ফারুক পুরো সেন্টেন্সের অর্থটা বলেন। This machine are used to mix the ingredients. এই মেশিনটা এই এই মেশিন মেশিনগুলো বিভিন্ন উপাদান মেশানোর জন্য ব্যবহার করা হয়। আর কারো কোনো অর্থ? না স্যার। দে আর কল্ড, তাদেরকে ডাকা হয়। দিস মেশিনস আর ইউজড, এই মেশিনগুলোকে ব্যবহার করা হয় বিভিন্ন মেশিনের জন্য। টু মিক্স, টু মানে তে, টু মিক্স, মিক্স করতে, মেশাতে, দ্য ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস গুলোকে, উপাদানগুলোকে মেশাতে এই মেশিনগুলোকে ব্যবহার করা হয়। তাকে ডাকা হয়, এই মেশিনগুলোকে ব্যবহার করা হয়। ওকে, আমরা পরেরটা দেখি। Date fruit is eaten to break the fast. এখানে ফাস্ট মানে তো সবাই জানেন, ফাস্ট মানে তো জানা আছে রোজা, রোজা ভাঙার জন্য। আর ডেট মানে কি? খেজুর। ডেট মানে খেজুর। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, কোন প্যাটার্নে হি পাচ্ছি? ইজ কল্ড, তাকে ডাকা হয়। ইজ কল্ড, তাকে ডাকা হয়। ইজ কল্ড, তাহলে ইজ ইটেন, ডেট ফ্রুট ইজ ইটেন। রোজা ভাঙার জন্য খেজুর খাওয়া। তো অর্থটা তাহলে পুরো সেন্টেন্সের অর্থ কি দাঁড়ায়? রোজা ভাঙাতে খেজুর খাওয়া হয়। রোজা ভাঙতে খেজুর খাওয়া হয়। হ্যাঁ, ডেট ফ্রুট ইজ ইউজড, তাকে ডাকা হয় আর খেজুরকে খাওয়া হয়। ডেট ফ্রুট ইজ ইউজড, খেজুর ফলকে খাওয়া হয়। ইটেন, সরি, ইটেন, থ্যাংক ইউ। ডেট ফ্রুট ইজ ইটেন, খেজুরকে খাওয়া হয়। হি ইজ কল্ড, তাকে ডাকা হয়। টু ব্রেক দ্য ফাস্ট, রোজা ভাঙার জন্য। তো খেজুর খাওয়া হয় রোজা। যদি কেউ ভুলে বলে ফেলেন, এই গ্রামারটুকু না জানেন, ছোট্ট একটু ভুল, যে রোজা ভাঙার জন্য খেজুর খায়, তাহলে খেজুরটাকে সাবজেক্ট করে ফেলা হলো, জনাব খেজুর রোজা ভাঙার জন্য কিছু খান, কথাটা এরকম দাঁড়াবে। অথবা ইজ রোজা যদি ভাঙার ব্যবহার জন্য কোনোভাবে না খেজুর করেন খাওয়ানো তাহলেই হয়। সব এলোমেলো হয়ে যাবে, তখন ডেট ফ্রুটটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে রোজা ভাঙার জন্য খেজুর খাওয়া হয়। করোনা ভাইরাস অ্যাটাকস দ্য পিপল উইথ ব্যাড হেলথ, যারা 10টা পর্যন্ত ঘুমায় এদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রথমটা He calls. অ্যাক্টিভ হি কলস। এটা হলো হি কলস, তাকে সে ডাকে। সে ডাকে। শিওর? জি স্যার। জি স্যার। অর্থ কি? করোনা ভাইরাস অ্যাটাক করে যাদের স্বাস্থ্য খারাপ। যার স্বাস্থ্য খারাপ। কে বলবেন? অর্থটা মেহেদি বলতেছিলেন নাকি না দেলোয়ার? অর্থটা কি দাঁড়ায়? লোকদের খারাপ স্বাস্থ্য তাদেরকে করোনা আক্রমণ করে।
করোনা আক্রমণ করে। আর কোনো কেউ বলবেন? ইশতিয়াক? স্যার অর্থটা হইলো গিয়া স্যার করোনা ভাইরাস মানে আক্রান্ত করে এই দুর্বল লোকদের, মানে দুর্বল হ্যাঁ, দুর্বল স্বাস্থ্যের লোকদেরকে এটা ঠিক আক্রান্ত করে আছে। না, আক্রমণ করে। আক্রমণ আক্রমণ করে। আর আক্রান্ত হলো হয়, হুম আক্রান্তটা প্যাসিভ আর আক্রমণ করা হলো অ্যাক্টিভ। আক্রান্ত হয়, তাহলে এটা কি স্যার? আক্রমণ করে আর আক্রান্ত হয় হলো অন্য জিনিস, একটু যেটা প্যাসিভ হয়ে যাবে, ইজ কল্ড এর মতো হয়ে যাবে। হুম তো করোনা ভাইরাস অ্যাটাকস, করোনা ভাইরাস আক্রমণ করে আক্রমণ দ্য করে পিপল উইথ ব্যাড হেলথ, খারাপ স্বাস্থ্য সম্পন্ন লোকদের। ঠিক আছে। এটা আমার জন্য বিপদ। Smokers have been attacked severely by COVID-19. তাকে ডাকা হয়েছে 3 নাম্বার পেশি। has been called. বাহ, He has been called. তাকে ডাকা হয়েছে। he has been called, Yes, sir. have been attacked, has been called. Fine. একটা দেখতে পাচ্ছি have been আর অ্যাটাকের সাথে ed আছে। হুম তার সেভারলি মানে কি? সরি, সেভারলি সিভিয়ারলি মানে ভয়ানক ভাবে, মারাত্মক ভাবে। অর্থটা লিখে রাখবেন, যে শব্দ নতুন শিখবেন লিখে রাখবেন, আপনার ভান্ডার সমৃদ্ধ হবে। The smokers have been attacked severely by COVID-19. ধূমপায়ীরা মারাত্মকভাবে কোভিড-19 আক্রান্ত হয়েছে। আবার বলেন। ধূমপায়ীরা মারাত্মকভাবে কোভিড-19 আক্রান্ত হয়েছে। ইয়েস, কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়েছে। আপনার কথা এমনি ঠিক আছে, মানে সাধারণ অর্থে ঠিক আছে। আমরা এখানে যেহেতু একেবারে সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ বের করছি হুবহু, সেজন্য এই সেন্টেন্সের আলোকে বললে ভালো হয়। পরে যখন অনুবাদ করবেন তখন আপনার মতো করেন, সমস্যা নেই। এখানে আমরা স্ট্রাকচারের যথাসম্ভব পুরোপুরি ফলো করার চেষ্টা করব। সো স্মোকার্সরা কোভিড-19 দ্বারা ভয়ানকভাবে আক্রান্ত হয়েছে, ভীষণভাবে আক্রান্ত হয়েছে। সো আত্মীয় স্বজন কেউ স্মোকার থাকলে তাকে শক্তভাবে বলে দিবেন যে সিদ্ধান্ত আপনার। The world economy has been facing a একটু ডিস্টার্ব দিতেছে। আমি শুনতেছি না আমিও শুনতেছি না ভাইয়া, স্যারের কথা আমিও শুনতেছি। তুমি না আসলে সমস্যা না, আমি না শুনলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন শুনতে পাচ্ছেন? জি জি স্যার। জি স্যার, জি স্যার, সব শুনতেছি। আচ্ছা, smokers have been attacked severely by COVID-19, আমরা দেখতে পাচ্ছি have been আর হলো V3, তার নিচে আমরা দেখতে পাচ্ছি he has been called, এটার সাথে মেলে। he has been called এর অর্থ হচ্ছে তাকে ডাকা হয়েছে, তাহলে স্মোকারদেরকে আক্রমণ করা হয়েছে বা স্মোকাররা আক্রান্ত হয়েছে, একই কথা। স্মোকারদেরকে আক্রমণ করা হয়েছে কোভিড-19 ভয়ানকভাবে, কোভিড-19 দ্বারা, বা কোভিড-19 দ্বারা স্মোকাররা ভয়ানকভাবে আক্রান্ত হয়েছে। জি স্যার, এটা একটা সোশ্যাল মেসেজ স্যার, খুব গুরুত্বপূর্ণ মেসেজ ছিল। The world economy has been facing a serious recession since March 2020. একদম অ্যাক্টিভের 4 নাম্বারটা। অ্যাক্টিভটা সে আগে থেকে ডাকছে। সে আগে থেকে ডাকছে। আচ্ছা, তাহলে the world economy has been facing a serious recession since has been facing, has been আছে, আবার ভার্বের সাথে ing আছে, তাই তো? এই has been আছে, ভার্বের সাথে ing আছে। The world economy has তাহলে অর্থ কি দাঁড়াবে? ফেস শব্দের অর্থ সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া। স্যার রিসেশন, রিসেশন মানে মন্দা, সিন্স মানে হইতে, থেকে। দেশের অর্থনীতি মন্দার সম্মুখীন করছে। জি মেহেদি কি যেন বলছিলেন? পুরো বিশ্বের অর্থনীতি
বলেন। ওয়ার্ল্ড ইকোনমি শব্দের অর্থ বিশ্ব অর্থনীতি। বিশ্ব অর্থনীতি। হুম। বিশ্ব অর্থনীতি 2020 সাল হতে বিশ্ব অর্থনীতি মারাত্মক মন্দার সম্মুখীন হচ্ছে। কি বলছেন? শোনা যাচ্ছে না। আবার বলতেছি 2020 সাল হতে বিশ্ব অর্থনীতি মারাত্মক মন্দার বিশ্ব সম্মুখীন হচ্ছে। অর্থনীতি বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। শেষ, পুরোটা বলতে বলছি। কৌশিক। হ্যাঁ, ওমর ফারুক, কৌশিক বলেন। সালে মার্চ 2020 সালের মার্চ মাস থেকে বিশ্ব অর্থনীতি মারাত্মক মন্দার সম্মুখীন হচ্ছে। সম্মুখীন হচ্ছে 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 হয়েছে কে বলছে? আনসার না, হয়েছে কেন হবে? হয়েছে তো 3 নম্বরটা। 3 নম্বরের অ্যাক্টিভ প্যাসিভ দুটোই হলো হয়েছে, আর হচ্ছে হলো 4 নম্বর। তো বিশ্ব অর্থনীতি 2000 মার্চের 20 সাল থেকে মারাত্মক মন্দার সম্মুখীন হচ্ছে। দেখো এটা যদি ওষুধ খাওয়ায় তো ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট দি অ্যাপেলস আর পিকড, দেন দে আর ক্লিনড, and finally they are picked, packed and shipped to the market. He is called, তাকে ডাকা হয়। He is called, Sure. একটা সেন্টেন্স He is called, তাকে ডাকা হয়। এটা থ্যাংক এটা ইউ। হবে। এখানে অনেকগুলো সেন্টেন্সের মিলে একটা সেন্টেন্স হয়েছে আর কি, অনেকগুলো Yes, sir. পার্ট মিলে, তবে প্রত্যেকটার সেম জিনিস। same pattern. এটা নাকি হ্যাঁ, আর প্যাক আর পিকড, তারপরে Are picked, are clean, আর ক্লিনড, ক্লিন, আর প্যাকড এন্ড শিপড, আর কল্ড, তাকে ডাকা হয়েছে বা তাদেরকে ডাকা হয়েছে। তাহলে কি দাঁড়ায়? প্রথম অংশটুকু আমরা অর্থ বলি। ফার্স্ট দি অ্যাপেলস আর পিকড। প্রথমে আপেলগুলো উঠানো হয়েছে। আপেলগুলি উঠানো হয়েছিল আর কি, পিক করা এই হয়েছিল। কে বলছে এটা হয়েছিল? আমাদের এখানে বাংলা অর্থে হয়েছিল আছে নাকি? উঠানো হয়েছে। প্রথমে আপেলগুলো তোলা হলো। হয়েছিল। ও, আমি যে বাংলায় বোধহয় ভুল অর্থ মানে এটা কপি করার সময় চলে আসছিল। স্যার ওইটা মনে হয় হয়েছে হইব। হ্যাঁ, ওইটা হচ্ছে হয়েছে হবে। তো আপনারাও সাথে সাথে আমার সাথে সাথে ভুল করে ফেলছেন। তো আমরা যদি অর্থ দাঁড় করাই তাহলে হচ্ছে দে আর কল্ড, তাদেরকে ডাকা হয়। হি ইজ কল্ড, তাকে ডাকা হয়। তাহলে ফার্স্ট দি অ্যাপেলস আর পিকড অর্থ কি দাঁড়াবে? প্রথমত তোলা হয়, আপেলগুলোকে তোলা হয়। দেন দে আর ক্লিনড, তারপর মোছা হয়। পরিষ্কার করা। অতঃপর তাদেরকে পরিষ্কার করা হয়। and finally they are packed and shipped, এবং সবশেষে they are packed, তাদেরকে মোড়কীকরণ করা হয় and shipped, এবং পাঠানো হয়, পরিবহন বাজারে হোক বা যেখানে হোক, এক্সপোর্ট ইম্পোর্ট যে কোনো একটা ভাবেই হোক, শিপিং করা হয় আর কি। জি স্যার, এটা বসে মার্কেটে। জি, তো ঠিক আছে, আমাদের তাহলে এটা হয়ে গেল। পরের সেন্টেন্স আমরা দেখি। এ টেস্ট ইজ হেল্ড ইন দ্য বিজনেস ইংলিশ ক্লাস এভরি টিউসডে আফটারনুন। তাকে ডাকা হয়। এটা ইংরেজিটা বলেন। হি ইজ কল্ড, হি ইজ কল্ড,
অর্থ তাকে ডাকা হয়। তাহলে স্যার। এখন আমাদের এটার অর্থটা করেন। ইজ আছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, V3 আছে। টেস্ট ইজ স্যার কি ফোল্ডারটা কিসে? বুঝি নাই। স্যার হেল্পটা কিসের? ভাবটা এটা কি হোল্ড হোল্ড। হেল্প? হ্যাঁ হ্যাঁ, Hold held. অনুষ্ঠিত হওয়া, এটাকে হেল্ড দিয়ে চালানো হয় আর কি। So easy. বুধবার বিকালে প্রতি বৃহস্পতিবার প্রত্যেক মঙ্গলবার বিকেলে বিজনেস ইংলিশ ক্লাসটি প্রস্তুত করা হয় বা অনুষ্ঠান করা হয়। ইংলিশ ক্লাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই টেস্ট কি এটা পরীক্ষা বুঝাইছে? হ্যাঁ, হ্যাঁ, টেস্ট বলতে তো পরীক্ষা বোঝাচ্ছে। টেস্ট তো পরীক্ষাই। এক্সাম একই কথা। পরীক্ষা বলে। প্রতি মঙ্গলবারে বিকালে ইংলিশ ক্লাস পরীক্ষা নেওয়া হয়। বিজনেস ইংলিশ ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্লাসে হুম। অনুষ্ঠিত হয়। বিজনেস ইংলিশ ক্লাসে প্রতি বৃহস্পতিবার মঙ্গলবার বিকেলে প্রতি মঙ্গলবার পরীক্ষা নেওয়া বিকেলে হয়। বিজনেস ইংলিশ ক্লাসে একটি টেস্ট নেওয়া হয়। কতদিন পরীক্ষা দিই না স্যার, খুব খারাপ লাগতেছে। এ, আচ্ছা, অনলাইনে পরীক্ষা দাও স্যার এখানে। হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড? Verb being arrested. 3 number passive. Have you ever been arrested? স্যার এটাও একইটাই। কোনটা? Is called, তাকে ডাকা হয়। আচ্ছা, আর কেউ? স্যার হিজ কল। ইজ কল্ড। আর কেউ? না, আমার কাছে কপি করে। স্যার প্যাসিভের 3 নম্বরটা কি? প্যাসিভের 3 নম্বরটা কেন এরকম মনে হলো আপনার কাছে? এস করতে আসবে। এস কই পাইলি তুই? হ্যাজ না থাকে বিন আছে না? Have you স্যার ever 3 নাম্বার দিতে পারে। এখানে বিন ওই অর্থ বুঝে। জি স্যার 3 নাম্বারটাই স্যার প্যাসিভ 3 Sure. নাম্বারটা। জি স্যার হি হ্যাজ বিন কলড। হ্যাভ তো প্রথমেই আছে। যদিও এটা ওই। ইনফিনিটিভ, আচ্ছা হ্যাভ তো আছে, হ্যাভ ইউ, সরি স্যার খেয়াল করিনি। জি স্যার প্যাসিভ এখানে হ্যাভ আছে, বিন আছে, ইনডাইলা হ্যাভ দেখি নেই। আর ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। মুন্না ডোন্ট কপি মি। তো পর্দায় দেখলাম তো। হি হ্যাজ বিন কল্ড, জি স্যার তাহলে হ্যাজ বিন আছে, ভার্বের V3 আছে। সো এখানে আমরা 3 নম্বরটা পেয়ে যাচ্ছি, হি হ্যাজ বিন কল্ড। তার মানে তাকে ডাকা হয়েছে। তো সেক্ষেত্রে হ্যাভ ইউ এভার, আগে যদি কোশ্চেনটাকে পজিটিভলি চিন্তা করেন, ইউ হ্যাভ এভার বিন অ্যারেস্টেড, তাকে কি কখনো অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, অর্থটা দাঁড়াবে হচ্ছে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড। তাকে কেন, ইউ তো হলো তুমি। ও তোমাকে তাকে তোমাকে কি কখনো অ্যারেস্ট করা হয়েছে? আলহামদুলিল্লাহ না স্যার, হয়নি আমাদের। অন্য অর্থে বলা যায়, তুমি কি কখনো অ্যারেস্ট হয়েছো কারো দ্বারা? Yes, sir. প্যাসিভলি আমি বলছি এখানে। আর যদি আপনি বিনটা না দেন, তাহলে কি হবে? তুমি কি কখনো অ্যারেস্ট করেছো, মানে তুমি তো পুলিশ ছিলা কিনা, অ্যারেস্ট করেছো কিনা, পুরো অর্থ চেঞ্জ হয়ে যাবে যদি আপনি বিনটুকু না দেন। ঠিক স্যার। ঠিক আছে, তো কারো সৌভাগ্য দুর্ভাগ্য কিছু হয়েছিল? আলহামদুলিল্লাহ স্যার হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলার কিছু নাই, অ্যারেস্ট সবসময় খারাপ মানুষেরই হয় না, ভালো মানুষও হয়। জি স্যার তো you are being requested to switch off the microphone. is being called. স্যার 2 নাম্বারটা is being called. প্যাসিভ 2 নাম্বারটা। শিওর তো? আর তাকে ডাকা হচ্ছে। তাকে ডাকা হচ্ছে। আর কেউ? না স্যার। ভিন্ন মত নাই কোনো, তাই তো? আচ্ছা, না, আমরা স্যার। এখানে দেখতে পাচ্ছি আর বিং আছে আর ভার্বের V3 আছে। আর বিং V3, এখানে ওই যে ইজ বিং
B3 হি ইজ বিং কল্ড মানে তাকে ডাকা হচ্ছে, হি ইজ বিং কল্ড তার মানে তাকে ডাকা হচ্ছে। আর আমরা না ঘুমাই ক্লাস। আমরা বলেছি হি ইজ বিং কল্ড তাকে ডাকা হচ্ছে, তাহলে ইউ আর বিং রিকোয়েস্টেড অর্থ কি দাঁড়াবে? হি ইজ বিং কল্ড যদি হয় তাকে ডাকা হচ্ছে, তাহলে ইউ আর বিং রিকোয়েস্টেড কি হবে? কে বলবেন? গাড়ি যেতেছে আমার কাজিন 10 বছর জি, গাড়ি যেতে আমাদের বোধহয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল। ইন্দোনেশিয়ান একটা হ্যাকার। হ্যাঁ হ্যাঁ এমনটা করছে ফিলিস্তিনের একটা, ওরা হ্যাকি করে। পরের দিন আরেকটা আইডি ওটা হ্যাক করে লাইছে। আমরা এটা কি বানাইলি? ইউ আর বিং রিকোয়েস্টেড, বেচারা শুধু একটা লিংকে ঢুকছিল M416 এর স্কিন পাওয়ার আশায়, বাকিটুকু ইতিহাস। আরে রে ভাই, আপনারা কি শুনতে স্যারের কথা পাচ্ছেন? বলছি। জি স্যার। জি স্যার আমরা আচ্ছা, দেখতে পাচ্ছি না। জি স্যার কিছু দেখতে পাচ্ছি না। স্যার ডিসেন্ট চালু করো। কয়েকটা মানুষ হাত তুলে আছে, স্যার শেয়ারিং করছি। যদি হি ইজ বিং কল্ড অর্থ তাকে ডাকা হচ্ছে হয়, তাহলে ইউ আর বিং রিকোয়েস্টেড অর্থ কি হবে? তাকে রিকোয়েস্ট করা হয়, তাকে অনুরোধ করা হয় সুইচটি মাইক্রোফোনের সুইচ বন্ধ করার জন্য। ইউ কি অর্থ সে? তোমাকে স্যার, তোমাকে মাইক্রোওয়েভটি সুইচ করার জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে ইউ আর বিং তোমাকে রিকোয়েস্টেড, রিকোয়েস্ট তাহলে করা এইটুকু হয় অর্থটা বলেন মাইক্রোফোন আগে। অফ ইউ আর বিং করার জন্য। রিকোয়েস্টেড অর্থ কি? তোমাকে অনুরোধ করা হচ্ছে। তোমাকে অনুরোধ করা হচ্ছে। এই হচ্ছেটা কেউ বলতেছে না, সবাই শুধু বলে হয়। তা হচ্ছে ডাকা হচ্ছে। হ্যাঁ, ইউ আর বিং রিকোয়েস্টেড তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। জি স্যার। বাকিটুকু আমরা এমনিই পারবো। টু সুইচ অফ দা মাইক্রোফোন, মাইক্রোফোন সুইচ অফ করতে। মাইক্রোফোন সুইচ অফ করার জন্য। মাইক্রোফোন অফ করার। তো হ্যাভ ইউ এভার গান টু দ্য ইউএসএ? জি স্যার। না স্যার, সত্যিকারে তো যাইনি কখনো। আচ্ছা, কোন প্যাটার্নের সাথে মেলে? হ্যাভ ইউ এভার গন টু দ্য ইউএসএ? আর এটা মিলে হি হ্যাজ কল্ড, সে ডেকেছে। তাই হি হ্যাজ কল্ড, হি হ্যাজ কল্ড এটাই মিলে। শিওর? আর কেউ? স্যার হি হ্যাজ কল্ড। জি স্যার আমি শিওর, সে ডেকেছে। হি হ্যাজ কল্ড। হ্যাভ ইউ এভার গন টু অ্যাক্টিভ 3 নাম্বার। সব কপি করতেছে। ঠিক আছে, হি হ্যাজ কল্ড। একটা হচ্ছে হ্যাভ আছে, তারপরে হ্যাভ হ্যাজ কোন একটা, দ্বিতীয়ত হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ 3 নাম্বার। হ্যাঁ, হি হ্যাজ কল্ড। হি হ্যাজ কল্ড এর অর্থ কি? সে ডেকেছে। তাহলে হ্যাভ ইউ এভার গান অর্থ কি? তুমি কি কখনো ইউএসএ গিয়েছো? গিয়েছো, ফাইন, গিয়েছো। ডেকেছে, গিয়েছো। তোমার ইউএসএ গিয়েছো? নেক্সট, রুমস ইন দ্য হোটেল আর ক্লিনড ওয়ান্স এ ডে। 2 নাম্বারটা স্যার। রুমস ইন দ্য হোটেল আর ক্লিন। স্যার হি ইজ কল্ড। তাকে ডাকা হয়। তাকে ডাকা হয়। রুমস ইন দ্য হোটেল আর ক্লিনড। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হলো আর আছে, তার মানে অ্যামিজার, অর্থাৎ কোন একটা অক্সিলারি ভার্ব বর্তমান একবার পরিষ্কার করা হয়। ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ইডি। হোটেলের কক্ষগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে ভালো মেলে। একটা তো ইজ আছে, আর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। হি ইজ কল্ড অর্থ দাঁড়ায় কি? তাকে ডাকা হয়। তাহলে রুমস ইন দ্য হোটেল আর ক্লিনড, এটার অর্থ কি হবে? কক্ষগুলো দিনে একবার পরিষ্কার করা হয়। পরিষ্কার করা হয়, এই হয় হয় মিল হবে আর কি। হয় পরিষ্কার করা হয়, তারপরে দিনে একবার বা দিনে 5 বার, সেটার ভিন্ন জিনিস, কিন্তু আমরা মূল জায়গাটা যেন ঠিক থাকে। Peoples are being transferred to cyclone center.
are being, he is being. Passive 2, he is being called. Are being এটা হলো হি ইজ বিং কল। নাম্বার, তাকে ডাকা হচ্ছে। is being He called. is being called, শিওর তো? ভিন্ন কোনো নেই? Are being transferred. আচ্ছা, তাহলে পিপলস আর বিং আছে আর ট্রান্সফার ভার্বের সাথে ইডি আছে। আচ্ছা তো এখানে আর বিং প্লাস ভার্বের সাথে ইডি, তাহলে দে আর বিং কল্ড অর্থ হলো তাদেরকে ডাকা হচ্ছে। তাদেরকে ডাকা হচ্ছে। তাহলে পিপলস আর বিং ট্রান্সফার্ড, শুধু এইটুকু অর্থ বলেন তো, পিপলস আর বিং ট্রান্সফার্ড, দে আর বিং কল্ড তাদেরকে ডাকা হচ্ছে, তাহলে পিপলস আর বিং ট্রান্সফার্ড এইটুকু অর্থ বলেন। তো লোকজনকে ট্রান্সফার করা লোকজনকে হয়। ট্রান্সফার করা এই হয় কে বললো? মেহেদি? না স্যার জি স্যার। করা হচ্ছে। হয় হবে কেন? সরানো হচ্ছে। এখানে আমরা তা দেখতে পাচ্ছি করা- হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, করা হচ্ছে। করা হচ্ছে, মানুষদের সরানো হচ্ছে। মানুষদেরকে সরানো হচ্ছে। কি অবস্থা? টু সাইক্লোন সেন্টার, সাইক্লোন সেন্টার। নিরাপদ আশ্রয়স্থান। ওকে। Reservations can be made via our website. Reservations, he calls. স্যার প্রথমটা হি কলস ক্যান বি। আর কেউ? হি কলস না স্যার এটা হবে হি ইজ কল্ড নাকি না স্যার প্রথমটা আমি প্রথমটা? কিন্তু মেড আছে তো, মেড না তো মেড। হি ইজ কল্ড স্যার। মেহেদি বলতে হি ইজ কল্ড, আর প্রথমটার কথা কে বলছেন? আর স্যার এই হি ইজ কল্ড হয় কারণ এটা মেড না, এটা মেড। পাস্ট দিস স্যার প্যাসিভ মেড আছে আর বি আছে। হ্যাঁ, এই যে একটা সমস্যা, এখানে একটা মেইড আছে, তার মানে হ্যাঁ, ভার্ব বি আছে। মূল ভার্ব নাই। তোমার ভালো তোমার থেকে আসে আবার বললাম না। এখানে একটা বি আছে, বি দিয়ে এই তো বি মানে হচ্ছে অ্যামিজার বোঝাচ্ছে আর কি। অক্সিলারি ভার্ব আর এটা মেড। হ্যাঁ, Yes, তার মানে অক্সিলারি ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এই যে অক্সিলারি ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, আর এখানে আবার ক্যান আছে। ক্যান তো বর্তমান কালই বোঝাচ্ছে, পারে। তাহলে হি ইজ কল্ড এর সাথেই মেলে আমাদের। সো রিজার্ভেশনস ক্যান বি মেড, হি ইজ কল্ড, রিজার্ভেশনস ক্যান বি মেড। হি ইজ কল্ড এর অর্থ তাকে ডাকা হয়, তাহলে রিজার্ভেশনস ক্যান বি মেড, রিজার্ভেশন মেড প্রস্তুত করা হয়, রিজার্ভেশন করা যায়, ভায়া ওয়েবসাইট করা হয় হবে না, এখানে যেহেতু ক্যান আছে সেজন্য যায়। করা যায়। রিজার্ভেশন করা যায় ভায়া আওয়ার ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইট হয়ে ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, জি স্যার। হোয়াট হ্যাপেন্ড টু ইউ লাস্ট নাইট? what happened to you last গত night? রাতে তোমার কি হয়েছিল? এখানে আগে বলেন কোন প্যাটার্নের সাথে মিলে, অর্থ তো আমরা পরে জিজ্ঞেস করবো। হি ওয়াজ কল্ড। স্যার হি ওয়াজ কল্ড, এটা কিন্তু স্যার আবার পরিবর্তন হয়ে গেছে। স্যার এটা প্রথমটা। আমরা এখন এই যে আর এটা পাস্টে হি চলে আসছি, কল্ড, আর হি কল্ড সে ডেকেছিল। আমরা পাস্ট টেন্সে চলে আসছি, আপনারা খেয়াল করেন। ঠিক আছে স্যার, প্যাটার্ন জি স্যার হি হি কল্ড called সে এবং ডেকেছিল। আচ্ছা, তাহলে কি হবে? সে ডেকেছিল। হলো যে এখানে শুধুমাত্র ভি2 আছে, আর কোনো অক্সিলারি ভার্ব নাই। হ্যাপেন্ড, এখানেও হ্যাপেনের গত সাথে একটা রাতে ইডি তোমার আছে, কি হয়েছিল? আর কিছু শেষ নেই। তোমার কি হয়েছিল? সে ডেকেছিল, গত সুতরাং রাতে তোমার কি কি হয়েছিল? ঘটেছিল? স্যার গত রাতে বা শেষ রাতে? হ্যাঁ, শেষ রাতে, গত রাতে একই কথা, তোমার কি হয়েছিল? এভাবে দিয়ে আসো তো। The teachers informed the students that the class had been cancelled. টিচার্স ইনফর্ম ক্লাস টিচার জানিয়েছিল। শিক্ষক তাদেরকে কি জানি কয়? স্যার তথ্য দিল। the students
আজ ক্লাস হবে না। তাকে আগ থেকে ডাকা হয়েছিল। Sir, he had been called. তাকে আগে থেকে ডাকা হয়েছিল। হ্যাঁ, তাকে আগে ডাকা হয়েছিল। আগে থেকে তাকে আগে ডাকা হয়েছিল। আগে অর্থ আমি জিজ্ঞেস করি নাই, এখানে আগে প্যাটার্ন আমাকে বলবেন, আমরা স্ট্রাকচারালি আগাবো যেন 3 শিখতে সুবিধা হয়। নাম্বারটা তাকে আগে থেকে ডাকা হয়েছিল। He had been called. আপনি বলতে চাচ্ছেন হি হ্যাড বিন কল্ড, এখানে কি হেড আছে? জি স্যার, একটা হেড প্লাস আছে, Had been cancelled. আবার বিনও আছে। এটা হবে না, এখানে বিং নাই তো, বিং নাই। এখানে এখানে আমি আছে। বলতে চাই এই সেন্টেন্সে দুটো অংশ ওই। আছে। জি স্যার। আবার বলছি এই সেন্টেন্সে দুটো আছে। এই যে দ্যাট শব্দটা, এই দ্যাট শব্দটার আগে একটা অংশ, দ্যাট এর পরে স্যার, একটা অংশ। আমরা আগে প্রথম অংশটুকু বলি, এইখানে কি আছে? ইনফর্ম। দ্যাট এর আগে, দ্যাট এর আগে যে অংশটুকু, এইটা কোন প্যাটার্নের সাথে মেলে? এটা হলো হি কল্ড, প্রথমটার সাথে মিলে। এটা হচ্ছে প্রথমটার সাথে মিলে। আর দ্যাট এর পরে যেটা দি ক্লাস হ্যাড বিন ক্যান্সেলড, ওটা 3 নাম্বারটা প্যাসিভের। He had been নাম্বার called. প্যাসিভ। ওটা হলো হি হ্যাড বিন কল্ড। আচ্ছা, আমরা একটু দেখে নেই। হ্যাঁ, প্রথমটার সাথে দেখতে পাচ্ছি শুধুমাত্র ইডি আছে, মানে ভি2, আর কোনো অক্সিলারি ভার্ব কিছু নাই। আর দ্বিতীয়টার সাথে হ্যাড বিন আছে, প্লাস ক্যান্সেলের পরে আবার একটা ইডি আছে, তার মানে হ্যাড বিন প্লাস ভি3। এটা হলো দ্বিতীয় সেন্টেন্সের প্যাটার্ন, আর এটা হলো প্রথম সেন্টেন্স। এখন প্রথম সেন্টেন্স আমরা কি দেখি? এই যে দেখেন, প্রথম অংশটুকু হচ্ছে হি কল্ড এর, আর দ্বিতীয় অংশটুকু হচ্ছে হি হ্যাড বিন কল্ড। তাহলে দি টিচার্স ইনফর্ম দ্য স্টুডেন্টস, এটার অর্থটা কি দাঁড়াবে? হি কল্ড এর সাথে মিল রেখে সে ডেকেছিল, দি টিচার্স ইনফর্ম দ্য স্টুডেন্টস, এটা কি হবে? শিক্ষকরা তথ্য দিয়েছিল। শিক্ষকরা স্টুডেন্টস কে জানিয়েছিল, সে ডেকেছিল। হি কল্ড, দি টিচার্স ইনফর্মড, শিক্ষকরা জানিয়েছিল, শিক্ষকরা জানিয়েছিল দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসদেরকে। যাতে সে ডেকেছিল, ক্লাস টিচাররা ইনফর্ম করেছিল স্টুডেন্টস। পরের অংশে আমরা আসি, দি ক্লাস হ্যাড বিন ক্যান্সেলড, এটা মিল পাচ্ছি হি হ্যাড বিন কল্ড। হি হ্যাড বিন কল্ড এর অর্থ তাকে আগে ডাকা হয়েছিল। তাহলে দি ক্লাস হ্যাড বিন ক্যান্সেলড, ক্লাসকে ক্যান্সেল করা হয়েছিল, বাতিল হয়েছে। ক্লাসকে বাতিল করা হয়েছিল। বাতিল করা হয়েছিল। টিচার তাদেরকে জানিয়েছিল যে আগেই, ক্লাসে মানে জানানোর আগেই ক্লাস বাতিল করা হয়েছিল। জি, এটা বুঝতে পারেন নাই কে? আরেকবার বলতে হবে এমন কেউ? এটার অর্থ কি হবে? যে, দ্যাট শব্দের অর্থ যে, যে ঠিক আছে? জি, আমরা পরেরটায় যাই। A lot of things were happening when I left the meeting. when I left the meeting. স্যার, হি ওয়াজ কলিং। A lot of things were happening was when calling. I left. এখানে কিন্তু দুটো অংশ when এর মাধ্যমে When পার হয়ে যাচ্ছে। একটা হলো প্রথম অংশ, দ্বিতীয় অংশ। তো প্রথম অংশের সাথে কোনটা মিল হচ্ছে? he was calling, a lot of things were happening. He was দেখেন, calling. প্রথম অংশে Activate 2 নাম্বার। ওয়্যার আছে, হ্যাপেনিং এর আইএনজি আছে, আর দ্বিতীয় অংশে শুধুমাত্র একটা ভি2 আছে, আর কোনো অক্সিলারি ভার্বটার কিছু নেই। তাহলে হি কল্ড এর সাথে, মানে এইটার সাথে মেলে কোনটা? he called. I left the meeting. আর এটার সাথে মেলে কোনটা? প্রথম লাইনটা। হি ওয়াজ A lot কলিং। of things were happening. তাহলে আমার প্রথম অংশটুকুর অর্থই বলিনি, a lot of things were happening। তাহলে he was calling এর অর্থ কি? সে ডাকছিল। সে ডাকছিল। তাহলে এটার অর্থ কি হবে? অনেক কিছু ঘটছিল। রাইট, অনেক কিছু হচ্ছিল, হ্যাপেনিং। অনেক কিছু হচ্ছিল। তারপরে আই লেফট দ্য মিটিং, হি কল্ড, সে ডেকেছিল। তাহলে আই লেফট দ্য মিটিং, লিভ মানে ত্যাগ করা, লেফট হচ্ছে যখন আমি, when মানে যখন, মিটিংটা ত্যাগ করছি। মিটিং ত্যাগ। ইশতিয়াক কি বলছিলেন? মিটিং ত্যাগ করেছিল। যখন আমি মিটিং ত্যাগ করেছিলাম তখন অনেক কিছু হচ্ছিল। আমি যখন মিটিং থেকে বের হচ্ছিলাম তখন অনেক কিছু হচ্ছিল। ওমর ফারুক, কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, বোরিং লাগতেছে খুব?
না স্যার, স্যার না স্যার, আজকে লাগতেছে স্যার। স্যার আমার নেটটা একটু স্লো হয়ে গেছে স্যার, স্লো হয়ে গেছে, কথা ক্লাস পরে করতে আসে। করতে। He was made to do the entrance exam even if he was not ready. এখানে দুটো অংশ পাচ্ছি, কমার আগে এবং পরে। তো প্রথম অংশের সাথে কোনটা মিল হয়? প্যাসিভের 1 এখানে লালটুকু হবে না, এটা আমরা এসে গেছে বলে। he was made He was made to called do the entrance exam. তাকে ডাকা হয়েছিল he was called জি স্যার, তাকে রাখা হয়েছিল। প্রথম টুক স্যার he was called এইটুকুর সাথে মিলে? হ্যাঁ এই স্যার যে ওয়াজ আছে আর made মেইড আছে, আচ্ছা বুঝলাম। আর ইভেন ইফ হি ওয়াজ নট রেডি, স্যার এটা তো কোনোটার সাথে দেখতেছেন। কোনটা কোনটার সাথে মিলে না? না স্যার, ওয়াজ নট, ওয়াজ শব্দটা হচ্ছে আছে কোথায়? এইখানে আছে ওয়াজ। স্যার এই চারটা, এই তিনটা জায়গায় ওয়াজ আছে, একটা দুইটা তিনটা। স্যার এরপর- রেডি এরপর দেখেন Big. রেডি, রেডিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তৈরি। এই কল্ডটা কিন্তু ভার্বের সাথে ইডি যোগ করার কারণে এটা আর এখন মূল ভার্ব নাই, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ভার্বের পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? গান was made অথবা ডান, কৃত, করা এটা হচ্ছে ভার্ব, বাট কৃত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে একটা অবস্থা বোঝাচ্ছে। ঠিক তেমনি এখানে রেডি এটা একটা অবস্থা বোঝাচ্ছে, প্রস্তুত। ডান, গান এগুলোর মতোই রেডিটাও একটা অ্যাডজেক্টিভ। তো সেই হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াজ আছে আর একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা একটা নতুন তথ্য পেলাম, সেটা হলো ভার্ব যখন আমরা পাস্ট পার্টিসিপল করে ফেলবো তখন সেটা আসলে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন, আমার মোবাইলটা চুরি হয়েছে, একটা অবস্থা বলছি, চুরি, চুরিকৃত। তাহলে চুরিকৃত এই কারণে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরে আমরা যদি বলি যে দি বিল্ডিং ইজ ব্রোকেন, বিল্ডিংটা হয় ভাঙা, তাহলে বিল্ডিং এর একটা অবস্থা বোঝাচ্ছি, ভাঙা। ক্লিয়ার? তো এখানে মূল ভার্বটা হয়ে গেছে ওয়াজ, হয় বা হয়েছিল, আর রেডি প্রস্তুত। তো ঠিক তেমনি হি ওয়াজ কল্ড, সে হয় ডাকিত, কলটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। সো রেডিটার সাথে আমরা অ্যাডজেক্টিভটারই মিল পাই বেশি, ঠিক আছে? সো হি ওয়াজ মেড, এটার সাথে বেশি মিলে। হি ওয়াজ মেড টু ডু দ্য এন্ট্রান্স এক্সাম, সে এন্ট্রান্স এক্সামটা দেওয়ার জন্য তাকে রেডি করা হয়েছিল, তাকে মানে ঠিক করা হয়েছিল। হি ওয়াজ মেড, তাকে কেউ ঠিক করেছিল, এই যে তাকে ডাকা হয়েছিল, আর এখানে মেড তাকে তৈরি করা হয়েছিল। হি ওয়াজ মেড, তাকে প্রস্তুত করা হয়েছিল। ইভেন ইফ হি ওয়াজ নট রেডি, যদিও সে প্রস্তুত ছিল না। This house had been painted pink before it was given a fresh coat of paint. Now it's blue. had been called এখানে দুটো অংশ আছে, এই যে বিফোরটার আগে এবং বিফোরের পরে। তাহলে বিফোরের আগের অংশটা দেখেন তো কিসের সাথে মেলে? This house had been painted. তাকে আগে ডাকা হয়েছিল, এই যে he had been called, আর পরের অংশটা কি মিলে? It was He given was a fresh he coat. was called He was He called. was Fine. তাহলে প্রথম অংশের অর্থটা কি দাঁড়াবে আমরা একটু দেখি। প্রথমে হ্যাড বিন যোগ হলো, আর হলো এখানে ভার্বের সাথে বিথ্রি যোগ হলো। স্যার জি স্যার আমার একটু ওয়াশরুমে যেতে হবে, যাবো স্যার? এটা আমরা ক্লাসেই বলেছি, আপনার অনুমতি নেওয়া লাগবে না। ভার্চুয়ালি তো আপনি চাইলে এটা নিয়েও যেতে পারেন, কেউ কিছু টেরও পাবে না। তোমাকে তো দেখাই জি স্যার। স্যার পানি নেওয়া যাবে তো স্যার? এখন যেহেতু আমাদের জিজ্ঞেস করে ফেলছেন, এখন আর নিয়ে যাই না, তাহলে তো আমরা আবার বিপদে পড়ে যাবো। স্যার হুদাই বাপ নষ্ট করে হ্যাঁ, পরিবেশটা একটু দুর্গন্ধযুক্ত হয়ে গেল। আমরা যে বলছিলাম যে দিস হাউস হ্যাজ বিন পেইন্টেড, প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি দিস হাউস হ্যাজ বিন পেইন্টেড, হ্যাড বিন পেইন্টেড, সরি। তাহলে হি হ্যাড বিন কল্ড, তাকে আগে ডাকা হয়েছিল।
দিস হাউস হ্যাড বিন পেইন্টেড অর্থ কি হবে? এই বাড়িটি আগে আগেই রং করা হয়েছিল। আবার বলেন, বুঝি বাড়িটির নাই। পিঙ্ক, আগেই গোলাপি রং করা হয়েছিল। এই বাড়িটিকে অতীতে, রং করা যদিও অতীত শব্দটা বলে নাই, তো এই বাড়িটিকে পিঙ্ক, পিঙ্ক মানে কি? গোলাপি। পেইন্ট রং করা হয়েছিল না স্যার? হ্যাঁ, যে রং রং করা হয়েছিল, করানো হয়। গোলাপি রং করা হয়েছিল। গোলাপি রং করা হয়েছিল। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। পরের অংশ হচ্ছে বিফোর ইট ওয়াজ গিভেন। এই ইট ওয়াজ গিভেন হচ্ছে হি ওয়াজ কল্ড এর সাথে মিল, তাই না? তো তাকে ডাকা হয়েছিল। ইট ওয়াজ গিভেন এ ফ্রেশ কোট অফ পেইন্ট। তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? ইট ওয়াজ গিভেন এ ফ্রেশ কোট অফ পেইন্ট। ফ্রেশ কোট বাদ দেন, ইট ওয়াজ গিভেন এটুকুর অর্থ বলেন। দেওয়া হয়েছিল। ইট ওয়াজ গিভেন এইটুকুর অর্থ বলেন। এটা দেওয়া এটাকে দেওয়া হয়েছিল নাকি এটা দেওয়া হয়েছিল? কোনটা? এটাকে দেওয়া এটাকে দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল। তাকে ডাকা হয়েছিল, এটাকে দেওয়া হয়েছিল। পরের অংশটুকু আমরা বের করি। এ ফ্রেশ কোট অফ পেইন্ট, একেবারে ফ্রেশ একটা পেইন্ট। কোট মানে তো হলো আবরণ, মানে রঙের ক্ষেত্রে মানে প্রথম একটা একবার দেয়াকে এক কোট বলা হয়। এক একটা বিল্ডিং এ বা এক একটা দেয়ালে একাধিক কোট দেওয়া হয়, আস্তরণ, আস্তর। তাহলে একটা ফ্রেশ রঙের আস্তর দেওয়ার আগে এটাকে পিঙ্ক কোট করা হয়েছিল। আচ্ছা, নাও ইটস ব্লু। এটা তো হলো এটা এখন নীল। এটা এখন ব্লু। এটা হলো ইসের আমাদের আগের যে ছকটা প্রেজেন্টের মানে প্রথমটার কি বলে? প্যাসিভ। ইট ইজ কল্ড, ইট ইজ ব্লু। এমপ্লয়িজ ওয়ার পেইড লাস্ট উইক। He was called. Passive এক নাম্বারটা। কোনটা? Passive এক নাম্বার। He was called. হি ওয়াজ কল্ড, তাকে ডাকা হয়েছিল। তাকে ডাকা হয়েছিল। সবাই কি শিওর? জি স্যার। তাকে ডাকা হয়েছিল। তাহলে এমপ্লয়িজ ওয়ার পেইড অর্থ কি হবে? কর্মচারীরা নাকি? কর্মচারীরা পরিষ্কার করে বলেন। কর্মচারীদের পরিশোধ করা হয়েছিল। ইয়েস, কর্মচারীদের কে? যেহেতু আমরা বলছি তাকে, তাহলে কর্মচারীদের কে পরিশোধ করা হয়েছিল। পরিশোধ করা হয়েছিল লাস্ট উইক, গত সপ্তাহে। গত সপ্তাহে। এমপ্লয়িজ ওয়ার পেইড লাস্ট উইক, ওয়ার কল্ড। তারপর আমরা দেখতে পাচ্ছি the company had not been paying the employees for 4 months when the corona situation finally started. The company had not been paying, তাহলে আমরা দেখতে পাচ্ছি when এর কারণে দুটো অংশ ভাগ হয়েছে সেন্টেন্সটা। জি স্যার। প্রথম অংশ the company, শোনা যাচ্ছে না কথা? জি স্যার শোনা যায়। কে শুনতে পাচ্ছেন না? মেহেদি? The company had not been paying the employees for 4 months. He had been calling. সে আগে থেকে কথা শুনি না স্যার। ছিল। মেহেদি কোথায় আছেন আপনি? ঘরে থাকলে ঘর থেকে বের হন। আপনি কি গ্রামে নাকি ঢাকাতে আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে তাহলে the company had not been paying employees for 4 months, এটা কোনটার সাথে মিলবে? he had been calling. সে আগে আমরা দেখতে পাচ্ছি একটা আছে had not been, not মানে had been, ঠিক আছে? আর আরেক দিকে আছে ing, পে এর সাথে ing। তাহলে এইখানে আমরা দেখি যে had been আছে আর ভার্বের সাথে ing আছে। হ্যাঁ
তাহলে কোম্পানি স্যার হ্যাড নট শোনা বিন, যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না? স্পষ্ট। এখন শুনতে পাচ্ছেন? এই ভয় শোনো এখন কি শোনা না যাচ্ছে? না স্যার ভয়েস ভেঙে ভেঙে আসতেছে। স্যার কথা শুনি না। স্যার কথা ক্লিয়ার আসতেছে না। কথা। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শুনুন। আচ্ছা, এই আমার জি, ফোনে স্যার, মাঝে মাঝে জি, কল স্যার। চলে আসে, ফোনে কল আসলে ইন্টারনেটটা ডিস্টার্ব হয়। তো যা বলছিলাম, হ্যাড নট মানে হ্যাড আছে, বিন আছে, আইএনজি আছে। এই যে হ্যাড আছে, বিন আছে, আইএনজি আছে। দি কোম্পানি হ্যাড নট বিন পেইং, এটার সাথে মিল আছে। হি হ্যাড বিন কলিং, সে আগে থেকে ডাকছিল। তাহলে কোম্পানি আগে থেকে পরিশোধ করছিল না, পে করছিল না যে কল দ্য এমপ্লয়ীদেরকে ফর 4 মান্থস, 4 মাস ধরে কোম্পানি আগে থেকেই তাদেরকে পরিশোধ করছিল না। করছিল। when the corona situation finally started, এই অংশটুকু আবার কি? এই অংশটুকু হচ্ছে started, তাহলে they called, হ্যাঁ এই যে called এর সাথে আমরা মিল পাচ্ছি started। স্টার্টেড। এখানে আর যখন কোনো অক্সিলারি করোনা- ভার্ব কিছু নাই। যখন সে ডেকেছিল, কোনো পরিস্থিতি যখন করোনা শুরু হয়েছিল। শুরু হয়েছে। হ্যাঁ, ওকে। তাহলে students were given a field work, He was called, তাকে ডাকা হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হলো were আর একটা হলো given। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিলারি ভার্ব আর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল, মিল আছে। তাহলে were আছে, given আছে, আর এখানেও were called, they were called। তাহলে এখানে ছাত্র- তাকে ডাকা হয়েছিল। শিক্ষার্থীদেরকে মাঠে কাজ করতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, মাঠের কাজ, ফিল্ড ওয়ার্ক দেওয়া হয়েছিল। স্টুডেন্টদেরকে ফিল্ড ওয়ার্ক দেওয়া হয়েছিল। হয়েছিল। People had been being tortured in Soviet Union till the 80s of the last century. 80s মানে 80-র দশক বলা হয় আর কি, আর সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী, শতক বা শতাব্দী। এখন মিল আছে কোনটা এখানে? had been being, স্যার he had been calling, না he had been called, তাকে আগে ডাকা হয়েছিল। শিওর আপনি কোনটার সাথে তাহলে এটা মেলে? had been being, এই যে স্যার তাকে had আগে been থেকে being ডাকা called, হয়েছিল। ডাকা হয়েছিল। বাংলা অর্থ দেখেন তো আপনি ঠিক বলছেন কিনা। জি স্যার। তাকে আগে থেকে ডাকা, তাকে আগ থেকে ডাকা হচ্ছিল। এটা কি? হচ্ছিল। যেহেতু বলা আছে। হচ্ছিল, ঠিক আছে। এই যে বিংটা এখানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাকে আগে থেকে ডাকা হচ্ছিল। তাহলে এখানে কি হবে? পিপল হ্যাড বিন বিং টর্চার্ড। এখানে আমরা দেখি, এই দেখেন হ্যাড বিন বিং আছে আর টর্চার্ড আছে। আমরা মিল পাচ্ছি হলো হ্যাড বিন বিং কল্ড এর সাথে। তাকে আগে থেকে ডাকা হচ্ছিল, তাহলে পিপলদেরকে আগে থেকে টর্চার করা হচ্ছিল, নির্যাতন করা 80 হচ্ছিল দশকের ইন সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নে, তাই না? টিল দ্য 80s অফ দ্য লাস্ট সেঞ্চুরি, জি স্যার। গত শতাব্দীর 80-র দশক আসার আগ পর্যন্ত বা 80-র দশক পর্যন্ত। ক্লিয়ার? 80 দশক পর্যন্ত হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নে জনগণকে বা তাদেরকে টর্চার করা হচ্ছিল। ওকে, ক্লিয়ার হয়েছেন? কেউ কোনোটা অস্পষ্ট হলে আরেকবার জি, স্যার। প্রয়োজন হলে জিজ্ঞেস করবেন, নইলে আপনার লস, আমার কোনো লস নেই, আমার লাভ আছে। কথা একটু কম বলা লাগলো এই আর কি। স্টুডেন্টস ওয়ার গিভেন এ ফিল্ড ওয়ার্ক। ও, এটা তো আমরা আগেই বলে দিয়েছি, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে। Rahat wanted to sit down because he had been standing all day at work. এই বিকজ এর আগের একটা অংশ আর বিকজ এর পরে একটা অংশ, আগেরটুকু আমরা ধরে নিই।
হি কলড ইউ স্যার। এটা হচ্ছে হি কল্ড, তাই তো? জি স্যার। আর এখানে আছে আবার হ্যাড বিন, হি হ্যাড বিন, তারপরে স্টার্টিং। তাহলে হ্যাড বিন আছে, আইএনজি আছে, যে হ্যাড বিন আছে, আইএনজি আছে, আর এখানে হলো ওয়ান্টেড কল্ড। ওয়ান্টেড, হি কল্ড। তাহলে রাহাত ওয়ান্টেড টু সিট ডাউন এর অর্থ কি? রাহাত বসতে চেয়েছিল। অর্থ কি দাঁড়ায়? রাহাত বসতে চেয়েছিল। রাহাত বসতে চেয়েছিল। তারপরের অংশ হচ্ছে বিকজ হি হ্যাড বিন কারণ স্ট্যান্ডিং অল ডে এট ওয়ার্ক। এখানে আমরা পাচ্ছি হি হ্যাড বিন কলিং, সে আগে থেকে ডাকছিল। তাহলে এখানে কি হবে? হি হ্যাড বিন স্ট্যান্ডিং, সে আগে থেকে দাঁড়িয়েছিল। দাঁড়িয়েছিল অল ডে এট ওয়ার্ক। এখানে দাঁড়াচ্ছিল বলেন না, আবার দাঁড়াচ্ছিল মানে যে কেবল বসা থেকে ওঠা শুরু করছিল। এখানে আমরা দণ্ডায়মান বোঝানোর জন্য দাঁড়িয়েছিলটাই আইএনজি বোঝাবে আর কি। তো হি হ্যাড বিন স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল অল ডে এট ওয়ার্ক, সে আগে থেকেই দাঁড়ানো ছিল, দাঁড়িয়েছিল সারাটা দিন তার কাজে, অর্থাৎ যেখানে সে চাকরি করে বা কাজ করে সেখানে। সো রাহাত বসতে চেয়েছিল কারণ সে আগে থেকেই সারাদিন দাঁড়িয়েছিল তার কাজে। আচ্ছা, আমরা মনে হয় এখন কি ইসের দিকে যাব, একটা প্যাসেজের দিকে যাব, নাকি বোর হয়ে গেছেন বেশি? জি স্যার। আজকে রাখা দেন এই পর্যন্ত। আজকে রাখবো। আচ্ছা ঠিক আছে, যতটুকু আমরা করেছি এটুকু আমরা রেকর্ড করলাম। আপনারা এটাকে প্রয়োজনে আবার একটু রিভিউ দিবেন নিজেরা, যে কোনটা আমি কি বুঝেছিলাম। প্রতিশ্রুতি দেন কে কে আপনি এই ভিডিওটা আবার দেখবেন, দেওয়ার পরে। তা ভিডিওটা কই পাবো? যেখানেই দেই আপনি পেলে দেখবেন। এরকম প্রতিশ্রুতি কে কে দিবেন? দেখবো স্যার, ইনশাআল্লাহ স্যার দেখব। দরকার আছে। হ্যাঁ, এটা দেখলে আমার কোনো লাভ আছে না আচ্ছা আপনি তো সবই পারেন। না? সবই পারি তা না, কিন্তু এই অংশটুকু অন্তত পক্ষে আমার এখানে কোনো লাভ নাই যদি আপনি দেখেন। আমি দেখলে আমার লাভ আছে। তো আমরা শেষ করছি।